অন্ধকারে ঢাকা এক রহস্যময় ঘরে বরুণ আর কীর্তি রাগিনীর পাতা ফাঁদে আজ তারা বন্দী। বাইরে তখনও শ্রদ্ধার আত্মত্যাগ আর পরিবারের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সংগ্রাম চল, কিন্তু রাগিনীর নতুন চাল কি তাদের শেষ সীমায় ঠেলে দেবে? এই কঠিন পরিস্থিতিতে ভালোবাসার বাঁধন আর বিশ্বাসীর জোর কি পারবে সব ষড়যন্ত্র ছিন্ন করে আলোর পথ দেখাতে? বরুণ আর কীর্তিকে নিজের ঘরে আটকে রাখলো রাগিনী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিকে ৩২৮তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন নিয়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো ভিডিও শুরুতে আমরা দেখতে পাই শ্রদ্ধা খাটের ওপরে বসে থাকে আর সেখানে সবাই দাঁড়িয়ে থাকে। তনুজা শ্রদ্ধার পায়ে মলম লাগিয়ে দেয়। তখন শ্রদ্ধা সবাইকে বলে, তোমাদের এত চিন্তা করার দরকার নেই, আমার কিছু হয়নি। তখন ঋতুপিসি বলে, তুমি চুপ করো, তুমি কি আমাদের থেকে বড় নাকি? আমরা জানি তোমার কি হচ্ছে। তখন নয়না দেবী বলে, এর সাজা তো আমাকে পাওয়া উচিত। তখন শ্রদ্ধা বলে, তুমি ওরকম বলছো কেন জেঠিমা? আর বলে, এই যে সব ভালোবাসা রাগিনী দেখে সহ্য করতে পারছে না, এত প্রবলেমের মধ্যেও আমরা যে একসাথে আছি। তখন অভয় বলে, ওই ইন্সপেক্টর কিরণ নিজের পুলিশ হওয়ার ফায়দা তুলে আমাদের সাথে এরকম করছে, আমরা ওর খেলাফ কেস করব। অভয়ের বাবা বলে, তোমার সাথে আমিও যাব উকিলের কাছে, কিন্তু এখন শ্রদ্ধার একটু আরামের প্রয়োজন, আমাদের এখন এখান থেকে যাওয়া উচিত। বলে একে একে সেখান থেকে সবাই চলে যায়। তারপরে অভয় সেখান থেকে উঠে আলমারি থেকে একটা বেল্ট বার করে এনে শ্রদ্ধার সামনে এসে কিরণ শ্রদ্ধাকে মারার সেই কথাগুলো মনে করে আর নিজের পিঠে মারতে থাকে। তারপর শ্রদ্ধা সেখান থেকে ছুটে এসে অভয়কে ধরে বলে, অভয় প্লিজ এরকম করো না। অভয় তখন বলে যে আমার এইটাই প্রয়োজন ছিল, যখন কিরণ তোমাকে মারছিল আমি কিছু বলতে পারিনি, খালি দেখে গিয়েছি। তারপরে শ্রদ্ধা অভয়কে জড়িয়ে ধরে আর বলে, তোমাকে এখন ভেঙে পড়লে হবে না, তোমার এখনই পরিবারের প্রয়োজন। তখন অভয় বলে, আমি জানি তুমি যে অহিংসার কথা বলছো সেটা ঠিক, আমি আর বাবা যাবো এখন উকিলের কাছে, যদি আমাদের সাথে দাদা থাকতো তাহলে আমার আরো সাহস বাড়তো। তখন শ্রদ্ধা মনে মনে কিছু একটা ভাবছে। তখন অভয় শ্রদ্ধাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে শ্রদ্ধা, কি ভাবছো? শ্রদ্ধা তখন বলে, আমাদের সামনে কিছু তো আছে, কিন্তু সেটা আমরা তো দেখতে পাচ্ছি না, যেন আমাদের সামনেই আছে কিন্তু আমরা সেখানে যেতে পারছি না। আর রাগিনী তো ওই ঘরের আশেপাশে যেতে দিচ্ছিল না, ওই ঘরের ভেতরে কোনো রাজ আছে আর আমাদের ওই রাজটা খুঁজে বার করতে হবে। আমাদের ওই দরজা থেকে দূরে রাখার জন্য রাগিনী পুলিশ অবধি দেখে নিয়েছে। হয়তো এরকম হতে পারে যে ওই রাজটার মধ্যে হয়তো রাগিনী দুর্বল আছে। তারপরে দেখা যায় তনুজা, ঋতুপিসি আর নয়না দেবী রান্নাঘরে নিজেরাই কোনো একটা টেনশনে ছিল। তখন শ্রদ্ধা দরজার বাইরে থেকে সব দেখছিল। তখন নয়না দেবী শ্রদ্ধাকে বলে, তোমার কি কিছু লাগবে শ্রদ্ধা? তখন শ্রদ্ধা বলে, কি হয়েছে, তোমাদের সবাই টেনশনে লাগছে? তখন তনুজা বলে, না না কোনো ব্যাপার নেই, তুমি ঘরে গিয়ে আরাম করো, তুমি একটু রেস্ট নাও, আমরা খাবার পাঠিয়ে দেবো ঘরে। তখন ঋতুপিসি বলে, তুমি তোমার শাশুড়ির কথা না শুনলে রাগ করবো কিন্তু আমরা, তো তুমি যাও ঘরে। তখন শ্রদ্ধার ওখানে রাখা ডাব্বার দিকে নজর গেল। তখন শ্রদ্ধা গিয়ে ডাব্বাগুলো খুলে দেখে পুরো খালি হয়ে আছে। তারপরে সিনে দেখা যায় রাগিনী বসে আছে আর শ্রদ্ধা সেখানে তার কাছে যায় আর রাগিনীকে বলতে থাকে, তুমি আমার ঘরের আশেপাশে আসছিলে? তারপরে শ্রদ্ধা রাগিনীকে ডেকে বলে, আমি পৃথিবীতে অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো বেশরম মানুষ পৃথিবীতে দুটো দেখিনি। আর বলে, তুমি একটার পর একটা এরকম কাজ করছো যে আমি ভাবতেই পারি না। তখন রাগিনী বলে, কিছু হয়েছে নাকি, এত চিল্লাচ্ছ কেন? তোমার এই চিল্লাচিল্লি আমার একদম পছন্দ হয় না। শ্রদ্ধা বলে, তোমার একটু লজ্জা করে না? লোকের খাবার ছিনিয়ে নিয়ে রাগিনী কালকেই আমার সব বাজার করে এনেছি আর এখন ওখানে নেই, এবার ইন্সপেক্টর কিরণকে ডাকো না আর বলো যে তুমি কিভাবে আমাদের ঘরের বাজার চুরি করছো। তখন রাগিনী উঠে দাঁড়ায় আর বলে, ইন্সপেক্টর কিরণও তো খালি ওর সাজা দিয়েছে, আমার সাজা তো এখনো বাকি। তখন শ্রদ্ধা বলে, ব্যাস রাগিনী, আমাদের বাজার আমাদের ফিরিয়ে দাও। তখন রাগিনী বলে, হ্যাঁ পেয়ে যাবে, কিন্তু আমার একটা শর্ত আছে। শ্রদ্ধা বলে, শর্ত কি? কি শর্ত? রাগিনী বলে, তুমি এক্ষুনি বললে না যে আর কত নিচে নামবে, আরো একটু নিচে নেমে দেখাবো। আর বলে, তো শ্রদ্ধা তোমাকে এখন আমার সামনে মাটিতে হেঁটো ভেঙে বসে ভিক্ষা চাইতে হবে, তাহলে আমি ফিরিয়ে দেব। অতটা তো করতেই পারবে না নিজের পরিবারের জন্য। তখন পেছন থেকে অভয় রাগিনী বলে চিল্লিয়ে ওঠে আর ওখানে এসে বলে, নিজের লিমিটের মধ্যে থাক, আমাদের জোর করে না, তোমার জীবনের ভিক্ষকে আমাদের কাছে না চাইতে হয়। তখন রাগিনী শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তোমার বরকে সব বোঝাও, আমার ধমকি দেওয়ার যায়, ওকে জেলে পাঠাতে পারি। আচ্ছা শ্রদ্ধা, আমি যেটা তোমাকে বললাম আমার শর্তটা মেনে নাও, তাহলে তোমার বাড়ির লোকের আজ খাওয়া হবে, একবার চিন্তা করে দেখো। বলে রাগিনী সেখান থেকে চলে যায়। তখন অভয় শ্রদ্ধাকে বলে, তোমার আমার উপরে যদি একটু ইজ্জত থাকে তাহলে তুমি ওর সামনে ভিক্ষা চাইবে না। এদিকে দেখা যায় আরতি একটা কৌটো বার করে নিয়ে আসে আর সবাইকে বলে যে আমি কৌটোটা পেয়েছি, এতে বিস্কিট আছে, তোমরা খেয়ে নাও। তখন তনুজা বলে, আমার বিস্কিট অত পছন্দ না, তুমি একটা কাজ করো, নয়না বৌদিকে দিয়ে দাও আর ঋতুপিসিকে দিয়ে দাও। তখন ঋতুপিসি বলে, আমার কোমরে ভীষণ ব্যথা হচ্ছে, তুমি একটা কাজ করো, নয়না বৌদিকে দিয়ে দাও। তখন নয়নাজি বলে, এই বিস্কিট তুমি তোমার বাবাকে দিয়ে দাও, উনি তো ওষুধ খাবেন। আরতি কাঁদতে থাকে। তখন ঋতুপিসি বলে, না আরতি তুমি কেঁদো না, তোমার শ্রদ্ধা বৌদি সহ্য করতে পারবে না, ও আমাদের জন্য কিরণের কাছে মার সহ্য করছে আর আমরা একদিন না খেয়ে থাকতে পারবো না। তখন নয়না দেবী বলে, আমার লজ্জা করছে নিজের ওপর, আজ আমার জন্য এইসব দিন দেখতে হচ্ছে, আমি দিলীপজির মুখ দেখানোর মতো অবস্থাই নেই, শ্রদ্ধা আমাদের পাপের সাজায় ভুগছে। তখন তনুজা বলে, না বৌদি, আমরা এইভাবে ভেঙে পড়লে হবে না, অভয়ের বাবা আর অভয় গিয়েছে উকিলের কাছে, মাতারা নিয়ে শেষ নিশ্চিত করবে। এইসব কথা শ্রদ্ধা দরজার আড়াল থেকে সব দেখছিল। পরের সিনে দেখা যায় অভয় আর অভয়ের বাবা ফিরে আসে, সেখানে সবাই বসে থাকে আর শ্রদ্ধা ওখানে আসে। তখন তনুজা বলে, আমার খুব কষ্ট হচ্ছে, আমি একটু ঘরে যাচ্ছি। অভয়ের বাবা বলে, হ্যাঁ তনুজা চলো। অভয়ের বাবা তখন সোফা থেকে উঠে দাঁড়াতে পড়ে যেতে থাকে। তখন অভয়
তার বাবাকে ধরে। তখন নয়না দেবী বলে, আমিও ঘরে চলে যাচ্ছি, একটু আরাম করলে সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। শ্রদ্ধা ওখান থেকে রাগিনীর কাছে যায় আর রাগিনী বলে, কি ভাবলে, কোনো সিদ্ধান্ত নিয়েছো নাকি তোমার পরিবারকে সবাই খিদেতে ছটপট করাবে? তখন সেখানে অভয় চলে আসে, তারপরে পরিবারের সবাই সেখানে চলে আসে, একে একে শ্রদ্ধাকে সবাই মানা করতে থাকে। তারপরে শ্রদ্ধা তার শাড়ির আঁচল পেতে দেয় রাগিনীর সামনে। তখন রাগিনী বলে, আমার শর্ত এখনো পূরণ হয়নি, আমি কি বলেছিলাম আমার সামনে মাটিতে হেঁটো ভেঙে বসে ভিক্ষা চাইতে হবে। তারপরে শ্রদ্ধা রাগিনীর কথা মতো হেঁটো ভেঙে মাটিতে বসে ভিক্ষা চায়। তখন রাগিনী বলে, ভালো লাগছে তো পজিশনে, কিন্তু নজর নিচে করো। তারপরে রাগিনী তার লোককে বলে, কিচেন থেকে রেশনগুলো নিয়ে আসো। তারপরে সেই লোকটি সেগুলো নিয়ে এসে রাগিনীর হাতে দেয় আর রাগিনী একে একে রেশনগুলো বার করে শ্রদ্ধার শাড়িতে দেয়। তখন শ্রদ্ধা বলে, রাগিনী, এটা আমাদের পুরো ঘরের বাজারটা না, এতে সবাইকে কিভাবে হবে? তখন রাগিনী বলে, যারা বড়রা আছে ওদের একটু খাবার কম দিয়ে ওনাদের তো একটু মাল মশলা কম খাওয়া উচিত, আর আমার বাজার দেওয়ার কথা ছিল, কিন্তু কতটা দেওয়ার কথা ছিল এটা আমি বলিনি। তারপরে শ্রদ্ধা সেখান থেকে উঠে চলে যেতে থাকে আর পেছন থেকে রাগিনী বলে, দাঁড়াও। তখন শ্রদ্ধা বলে, আবার কি চাই তোমার রাগিনী? তখন রাগিনী বলে, তুমি কোনোদিন ভেবেছিলে যে তোমার ভিখারির মতো অবস্থা হবে? তখন শ্রদ্ধা বলে, রাগিনী, আমি আমাদের জিনিস নিতে এসছি, যেটা তুমি চুরি করে নিয়ে এসছো। শ্রদ্ধা আরো বলে, তোমার যদি মনে হয় তুমি আমার উপরে দয়া করে দিচ্ছ, সেটা তুমি তোমার উপরেই ছেড়ে দাও, কেননা তোমার অবস্থা তখন ভিখারির থেকেও খারাপ আছে। নাহলে আমাদের বাজার চুরি করতে এত কম রেশন থাকার পরেও আমার পরিমাণ আমার সাথে আছে, আর তুমি তো একাই আছো। তারপরে সেখান থেকে সবাই চলে আসে আর রাগিনী বলতে থাকে যে পরিবারের জন্য তুমি যতই মুখ বাজাচ্ছ সব সময় আদুরিই থেকে যাবে, তুমি যতই আওয়াজ তুলতে থাকো না কেন। সো বন্ধুরা, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিকে 328তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। সো বন্ধুরা, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।